গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। সকাল থেকে আজকে কোনো কিছুই ব্লগ করা হয়নি, কারণ অনেকই কাজ করেছে ম্যাডাম। সব কাজ বাজ করে পুরো ঘর ক্লিন করে রেডি হয়ে আমরা আছি। আমি একটু বেরোচ্ছি বাবার সাথে একটু কাজে, দেন ওখান থেকে এসে আমরা যাবো শিয়ালদা সবাই মিলে। আজকে ফাইনাল শপিং হবে, আর যে ঘুরতে যাচ্ছি আমরা বাইরে, তার জন্য ফাইনাল শপিং আজকে আছে। তো চলো দেখা যাক কি কেনা হচ্ছে আজকে। আগের ব্লগটা যেহেতু ও স্টার্ট করেছে, তো ও তো বলেই দিয়েছে যে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো তার জন্য আমরা একটু শপিং করতে যাবো, তাই আবার এসেছি। আজকে এসেছি শিয়ালদা স্টেশনের ভেতরে। এখন অনেক সুন্দর মানে শপিং মল ওই সব খুলে দিয়েছে, অনেকগুলো শপ খুলেছে। তো সেখান থেকে আমরা কিছু জিনিস কিনবো, যেমন বাজার কলকাতা খুলেছে ভেতরে, ফ্যাশন সিটি, তারপর কি বাটা, তারপর খাদিমস, অনেক কিছু খুলে দিয়েছে। তো সেখান থেকেই আমি এখন শপিং করব, কিন্তু আমি দেখি কি কিনি। কিন্তু আমার দিদি বেশি কিনবে, কারণ কালকেও অত কিছু কেনেনি, আমি কিনেছি। তো দেখি এবার কি কেনা যায়। মেরে চলে যায় আর বদলায়ের মানে কি বলে সওয়ারি না, বাইরে বেরোলে সওয়ারি হয়ে যায় ওর কাছেই থাকে মোস্ট অফ দি টাইম, কারণ ও হ্যান্ডেল করে, আর আমরা নিজে ফ্রিলি হাঁটতে পারি ভালোভাবে, এই জন্য ওর কাছে থাকে। আর এই যে আর একজন হাঁটছে, আর এই আমি। তুই কোনটাই যাবি, বাজার কলকাতা না ফ্যাশন সিটি? আচ্ছা চলো আগে ঢোকা যায় ফ্যাশন সিটিতেই। হ্যাঁ দেখি কি নেবেন ম্যাডাম। তো আমাদের মানে এখানে ভিডিও করতে দিল না, কোথায় দিচ্ছে না, ভিডিও তো করতে দেয়নি, তো কোনো ব্যাপার না। কিন্তু আমাদের শপিং ডান, প্রিয়া অনেক শপিং করে নিয়েছে আমার জন্য, আমাকেও কিনে দিয়েছে আবার, আমি কিছু নিচ্ছি না বলে। তো এবার নিচে যাবো, নিচে গিয়ে দেখি কি এখানে যাবে, ওকে হ্যান্ডেল করতে পারবে তো। চলো এখান দিয়ে চল। তো আমাদের শপিং ডান, এবার আমরা যাই দেখি কি খাই বাইরে, কি খাবার যায় সোনা, কি খাওয়া যায় সোনা, কি খাওয়া যায়, এদিকে দেখি তো সোনা। আমি ফেমাস করে দেবো, ও আমাকে ফেমাস করে দেবে। বাবা হচ্ছি আমি ফেমাস তাহলে। প্রিয়া এখন যাচ্ছে ওর মানে কি বলে বাসন, মানে এই যে বাসন ফাসন যেখানে পাওয়া যায় না ঠাকুরের জন্য, ওদের নাকি কোষাকুষির ছোট্টটা মানে খারাপ হয়ে গেছে, ফুটো হয়ে গেছে বা কিছু হয়েছে, সেইটাই ও নিতে এসেছে এখন। আর এইটা আমাদের হলো পার্মানেন্ট দোকান, এখান থেকে আমরা সব কিছু কিনি। আমার বিয়ের বাসন বলুন, আমাদের ঘরের পুজোর বাসন বলুন, সব কিছু আমরা এখান দিয়েই নিই। দেখি দেখাও একবার, এই এটাই নিতে শুনছে, কিন্তু দেখবে না। এদিকে আর হাসছে না, আর সিরিয়াস হয়ে গেছে। এই দেখ এই ঋষিকা হোটেলে আমাদের অনেক পুরাতন বেরিয়ে চয়েস। এই ঋষিকা হোটেল যখনই কিছু খাবার গান বানাতে আসতাম অ্যাকচুয়ালি, মানে আমি মানে বেরাচ্ছে আর প্রিয়ার সাথে যখন ওরা ইয়াং
মানে লাভার্স ছিল, হয়ে গেছে আমরা কি আমার, করতাম এবার বেরাবো। ধরুন মায়ের গেলাম মায়ের কুচি কিনেছি, মাকে বলে দাও। মিলেনিয়াম পার্ক এইসব কোথাও আমরা আসতাম এখানে শিয়ালদায় এসে আমরা এই হোটেলেই বলতাম আমাদের যে বিরিয়ানি আমরা খেতাম, আমি আর প্রিয়া, আমাদের তো চয়েস ছিল অলওয়েজ চাউমিন, আমরা চিকেন চাউমিন এইসব খেতাম। তো আবার আমি তো অনেক বছর পর ঢুকলাম, অনেক বছর পর আজকে ঢুকে দেখি কেমন টেস্টটা আছে, আগের মতো আছে কিনা দেখি, তো খেয়ে তারপর বলছি। যেমনটা বললো আমি তোমাদেরকে, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের। তো আবার এসেছি অনেকদিন পরে, এই যে চাউমিন এসে গেছে। এক প্লেটই চাউমিন বলা হয়েছে কারণ অনেক কন্টিনিউয়াসলি রিচ খাওয়া যাচ্ছে, অনেক ব্যাক টু ব্যাক রিচ খাচ্ছি আমরা, তো এই জন্য একটু রিচ বন্ধ করেছি, কারণ আবার কিছুদিন পরে আমাদেরকে বাইরে যাবার আছে, একটু নিজেকে কন্ট্রোল করতে হবে, শরীর ঠিক রাখতে হবে, কারণ না তো শরীর খারাপ হয়ে গেলে ট্যুর ক্যান্সেল করতে হবে, ওই চক্করে একটু মেনটেন করে চলতে হচ্ছে। এই আবার তো এটা খাওয়া যাক। আমরা হয়তো সব মেনটেন করি না, এই এখন বলছে মেনটেন করি না, আবার কালকে সকালেই বলবে অনেক রিচ খাওয়া যাচ্ছে, একটু অন্য কিছু হেলদি খাবার হলে ভালো হতো। আমরা এখন অটোতে কক্সিয়ার অটোতে তুলে দিয়েছি, আর আমরা বসুরি অটোতে উঠে কি জ্যাম, পুরো জ্যাম। দেখি কতক্ষণ লাগে যেতে, এমনিতে 10 মিনিটে এখান দিয়ে বৈশালী 10 থেকে 12 মিনিট লাগে, কিন্তু এখন দেখি জ্যামটাকে পেরিয়ে কত মিনিট লাগে যেতে। এই আমরা ঘরে পৌঁছাচ্ছি, রাস্তায় আছি, হাঁটছি, একটু ভেতরে যেতে হবে, তারপর আমাদের ফ্ল্যাটে এসে যাবো। তো আচ্ছা ঠিক আছে, তুমি মানে একটু লেট হবে, আসতে গেলে 9টা বাজে। অনেকটা দেরি হয়ে গেল, এখান থেকে আবার অনেক কাজ করার আছে, ঠিক আছে করে নেবো, অনেক কাজ করার আছে, এখনো গোছানো হয়নি, কিছু প্যাকিং করা হয়নি, দুটো দুটো ব্যাগ যাবে, কত কিছু নিতে হবে। ভালো লাগছে না, কেউ যদি থাকতো একটু হেল্প করে দিত ভালো হতো, কেউ তো নেই, আর কিছু বলার নেই কাউকে। তো আমাদের এখন বাজে 1:10, আমাদের এখন প্যাকিং চলছে। এই সময় কে প্যাকিং করে আমি জানি না, বাট আমরা করছি, সারাদিন টাইম পাইনি, এখন আমরা প্যাকিং করছি। অন্তত ড্রেসেস প্যাকিং করে রাখছি, কালকে কোনো মেকআপ কিট সামথিং মানে ফ্রেশন আপের জিনিস, কোনো স্নান টান ওইসব, আর যেটা লাগবে আমাদের ঠান্ডার জন্য কোনো জ্যাকেট, কালকে আমরা ওটা কমপ্লিট করবো আমাদের প্যাকিং। আজকে শুধু যেই ড্রেসগুলো পরবো সেইগুলো নিচ্ছি, তো আমি দেখাচ্ছি আমি কী পরবো এখানে আর কী নিয়ে যাচ্ছি। তো ফার্স্ট হলো এই জিন্সটা, বুটকাট জিন্স, এটা আমি নিয়ে যাচ্ছি। এটা আমি জুডিও থেকে কিনেছি, আমার জুডিওর জিনিস অনেকই ভালো লাগে, কারণ আমার ফিগারে অনেক ভালো ফিট হয় এটা। শোয়ের জন্য এটা নিয়ে যাচ্ছি। এর সাথে আমি কি পরবো সেটা আমি ভেতরে ইন করব, এটা হলো আমার স্টাইল, আমার প্যাকিং করা মানে স্টাইল। এটার সাথে আমি পরবো হলো এই টি শার্টটা, এখন আমি খুলিনি, প্রাইস ট্যাগ এখনো খুলিনি, এই খুলছি। টি শার্টের ওয়্যাক্সিং চলছে। এরকম করলে হালকা হালকা উঠে আসে, যারা মানে এই আমার মতন পাগলামিটা করে হুট করে যে তুলে নেয় আর আঠাটা রয়ে যায়, এরকম করলে উঠে আসবে আঠাটা। এইটা হলো ব্যাক, এইটা হলো ফ্রন্ট।
এই জিন্সের সাথে আমি দুটো টি শার্ট নিয়ে নিয়েছি অলরেডি, সেটা যখন এখানে পরবো তখন দেখাবো। তার সাথে এটা আমি রাত্রিবেলা পরার জন্য নিয়ে নিয়েছি দুটো প্যান্ট, আমি যেটা বলেছিলাম গড়িয়াহাট থেকে আমি নিয়েছি। এই যে দুটো প্যান্ট, এটা একটা ওয়ান পিস, এটাও আর একটা ওয়ান পিস, সব জুডিওর কালেকশন আমার কাছে, একটা অন্য জায়গায় সব জুডিওর কালেকশন, এইটাও জুডিওর কালেকশন, ভাবতে পারছেন। এর সাথে একটা প্যান্ট আছে যেটা এখনো শুকায়নি, আমি কাচতে দিয়েছি। এটা হলো আমার কালেকশন, আমার ডান, এতটা কি। তো এইগুলো এবার আমি ইন করে দিই। এখনো কত জায়গা বেঁচে আছে, এখানে আমি ঢোকাবো আরো কিছু জিনিস। সেটা হলো আমার কি হতে পারে আমি নিজেও জানি না, কারণ এত ঘুম পাচ্ছে কিছু বলার মতো না। 2টো বাজতে যাচ্ছে আমি এইসব করছি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো আজকে, আবার কালকে হবে বাকিটা। পারছি না, আমি চোখেও দেখতে পাচ্ছি না, তোমাকেও দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। ওকে, তো দেখতে পেলে যে আমি কতটা টায়ার্ড, আমার ঘুম পাচ্ছে, আমি আপনাদেরকেও দেখতে পাচ্ছি না, মানে ক্যামেরাটাকেও ঠিকভাবে দেখতে পাচ্ছি না। তো আজকে এতটা কি, আরও কি প্যাক করবো সেটা আমি কালকেই দেখিয়ে দেবো। কালকে আমার লাস্ট ডে, মানে এখানে কলকাতায়, তারপর আমি পৌঁছে যাবো কোথায় সেটা তো পৌঁছালেই বোঝা যাবে। তো এতটা কি থাক, কালকে দেখো। তো টাটা, গুড নাইট এভরিওয়ান। প্লিজ আমার এই ভিডিওটাকে দেখুন আর আমার সাথে থাকুন, আমি কোথায় যাচ্ছি আমার সাথে দেখুন, যে আমি কি করছি আর কি করছি না। আর তার সাথে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার টু মাই চ্যানেল, নো টু আওয়ার চ্যানেল, that is Rivish Home Kitchen. Please, bye bye.